যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে কোনোভাবেই শেখ মুজিবকে ভণ্ড বলা যাবে না, বিশ্বাসঘাতক বলা যাবে না। যমুনা টেলিভিশনে দাঁড়িয়ে শেখ মুজিবকে অসম্মান করা যাবে না। নিকোল, রোকসানা আঞ্জুম নিপল স্পষ্টভাবে বলে দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ারকে, যমুনা টিভি শেখ মুজিবের বিরোধিতা করার জন্য নয়, আর যমুনা টিভি শেখ হাসিনারও বিরোধিতা করা যাবে না, এটা বলে ইনিয়ে বিনিয়ে। গতকাল নিকোলোর সাথে ব্যারিস্টার এস.এম. শাহরিয়ারের তুমুল বাকপিতনটা হয়েছে। নিকোলের সাথে উইদাউট এনি ডেটিং অর্গাজম হয়ে গিয়েছে। নিকোলের অর্গাজম হয়ে গিয়েছে কোনো কিছু ছাড়াই। এটা হলো সারা বাংলাদেশের মানুষের জন্য একটি চরম আনন্দের বিষয়। সে যেইভাবে ফ্যাসিজম শো করেছে তার একটি নমুনা দেখতে পারেন। এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা। যমুনা টেলিভিশনে না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি। এই ব্যারিস্টার শাহরিয়ার চোখে চোখ রেখে একদম স্পষ্টভাবে তির্যকভাবে বলে দিয়েছেন, আই এম নট ইউর স্লেভ। আপনার কথা মতো কথা চলবে না, আমাকে আমার কথা শেষ করতে দিতে হবে। অতিথিকে আমন্ত্রণ করে এনেছেন, অতিথিকে সম্মান করতে হবে। কিন্তু নিকোল বলেছেন, আমি যেভাবে বলি এই অনুষ্ঠান সেভাবে চলবে, আমি যখন ফ্লোর দিব তখন আপনি কথা বলবেন, নয়তো বলতে পারবেন না। একজন আমন্ত্রিত অতিথির সাথে এভাবে কথা বলা কি সাজে? আসলে এটা ছিল পরিকল্পিত। ব্যারিস্টার শাহরিয়ারকে খেয়ে দেওয়া, চটিয়ে দিয়ে খেয়ে দেয়া। চটিয়ে দিলে মানুষ আর যুক্তির মধ্যে থাকতে পারে না, এটাই ছিল মূল টার্গেট। নিকোলের উপরে দেয়া হয়েছিল এই দায়িত্ব। কিন্তু শাহরিয়ার মেজাজ গরম দেখালেও খুব তির্যকভাবে যৌক্তিক কথাটি বলেছেন। নিকোল এই অনুষ্ঠানে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরোধিতা করতে পারেন না, এই কথা স্পষ্টভাবে বলেছে। অথচ এই নিকোলই আনিস আলমগীরকে পিনাকি ভট্টাচার্যের চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য এই বৈধতা উৎপাদন করেছিল। এই যমুনা টিভির সেটকে ব্যবহার করতে দিয়েছিল পিনাকি ভট্টাচার্যের চ্যানেল বন্ধ করার জন্য। সেটা একটু দেখেন। কি করতে পারে রাষ্ট্র? কি করতে পারে না? রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে, এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে। রাষ্ট্র সেটা করে নেই। কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে, যে এরাও আশা করেছিল এই টোকাইগুলো তাদেরকে নিয়ে আসবে, তারা প্লেন পাঠিয়ে ডক্টর ইউনূস, এবং তারা এসে ঢাকা শহরে এসে করবে, সংবর্ধনা নেবে। আনিস আলমগীর, সরকারের উচিত এইসব পিনাকি, ইলিয়াস হোসেন এদের চ্যানেলগুলো বন্ধ করে দেয়। এরা টোকায়। এরা ভেবেছিল প্যারিস থেকে এদেরকে বিমানে করে আনবে, এনে ডক্টর ইউনূসের সরকার এদেরকে সুযোগ সুবিধা দিবে। সেই সুবিধা, এই যে সেই সুবিধা দেওয়ার কথা বলছে, পিনাকিরা কখনো কি এই সুবিধা চেয়েছে? কখনো চায়নি। ডক্টর ইউনূসের যখন ভুল হয়েছে তখন ডক্টর ইউনূসেরও পিনাকিরা সমালোচনা করেছে, এটাই তাদের নৈতিকতা। যখন দেখেছে জামায়াতের ভুল করেছে তখন জামায়াতেরও সমালোচনা করেছে এই ইলিয়াস পিনাকিরা। এটাই হলো তাদের নৈতিকতা। এই কারণেই তাদেরকে মানুষ বিশ্বাস করে। এই কারণেই ইলিয়াস যখন একটি ভিডিও করে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, নিকোল সারা জীবনও সেই ভিউ পায় নাই। ইলিয়াস একটি ভিডিওতে যে ভিউ পেয়েছে, আপনি ধরেন ইলিয়াসের মেজর ডালিমের যে সাক্ষাৎকার, সেটা তো ওয়ার্ল্ড রেকর্ড, তাই না? ও সারা জীবন কি এই ভিউ পাবে? এই নিকোল পাবে না। তার একটি টক শোতে হাইস্ট ধরেন 1 লাখ ভিউ হয়, 1,20,000 ভিউ হয় একদম হট হলে। আর পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিওতে মিলিয়নের উপরে ভিউ হয়, একটা ভিডিওতে। তো ওর পায়ের কাছে যেতে পারবে না এরা, ঠিক আছে? কিন্তু সে তার সেটকে মানুষের মতামত প্রকাশ করার যে অধিকার, সেই মতামত বন্ধ করার জন্য ব্যবহার করেছে এই যমুনা টিভির টেলিভিশন সেটকে। যমুনা টেলিভিশনকে যদি কেউ বন্ধ করার জন্য অনুরোধ করে, কেউ বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করে, তাইলে কি হবে? যমুনা টিভি তো একটা কম্প্রোমাইজ চ্যানেল, এরা কম্প্রোমাইজ করে চলে, এরা মূলত ব্যবসাকে রক্ষা করে। এবং এই যমুনা টিভি কিন্তু ফ্যাসিবাদের আড্ডা।
নিকোল আছে, নিকোলের ভালো সম্পর্ক কার সাথে? খুব সিগনিফিকেন্ট 3টা লোকের সাথে একটা মিল আছে। গাজীপুরের মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল না মোজাম্মেল, আকমা মোজাম্মেল, তার সাথে তার সুসম্পর্ক। তারপরে আপনার এই যে ডাক্তার মুরাদ টাকলা, তার সাথে তার সুসম্পর্ক। আরেকটা হইল আপনার আনিসুল হক ছিল না আইনমন্ত্রী, তার সাথে নিকোলের সুসম্পর্ক। দেখেন আরেকটা আছে আপনার আলগা মোমেন, চারটার সাথে নিকোলের সুসম্পর্ক। এটা রহস্যটা কি? একটা সিগনিফিকেন্ট মিল আছে, বলতে পারবেন কি সেই মিলটা? পারবেন না। এই 4টাই চরিত্রহীন। আপনার দেখেন টাকলা মুরাদ তো চরিত্রহীন, এটা সবাই জানে। মাহিয়া মাহিরে নিয়ে কি বলেছে, তারেক রহমান মেয়েকে নিয়ে কি বলেছে। মোজাম্মেল কিন্তু হুমায়ুন আহমেদ তার কাঠ পেন্সিল বইতে লিখে গেছেন মোজাম্মেল হইল ধর্ষক। আলগা মোমেন চরিত্রহীন। তারপরে আপনার আনিসুল হক চরিত্রহীন, পুরাই চরিত্রহীন। তার স্ত্রীকে সে মেরে ফেলছে আনিসুল হক। এদের সাথে নিকোলের সম্পর্ক। রহস্যটা হলো এখানেই। তো এই যমুনা টিভিতে আরও ফ্যাসিবাদী কারা? এ কিন্তু ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করে, সন্ত্রাসী ছাত্রলীগকে, তখন সে টকশো করছে যে শিবির যদি রাজনীতি, অন্যরা যদি রাজনীতি করার সুযোগ পায়, অধিকার পায়, ছাত্রলীগকেও সুযোগ দিতে হবে। এই নিকোল প্রথমেই মহিউদ্দিনে বলছে। তারপর আরেকটা আছে মাহফুজ মিশু যমুনা টিভির আরেক উপস্থাপক। আরেকটা আছে ফাহিম যমুনা টিভিতে, সম্ভবত সিইও। আরেকটা আছে সোহেল আহমেদ। এই 4টা আমার চেনা, আরও আছে। এই 4টা হইল আমার দেখা, আমার চেনা ফ্যাসিবাদী এই যমুনা টেলিভিশনে। তো এই যে তাকে সে যেইভাবে বলছে যমুনা টিভি হইল শেখ মুজিবের চ্যানেল, একরকম মানে এখানে দাঁড়িয়ে আপনি শেখ মুজিবের বিরোধিতা করবেন না, কিন্তু পিনাকি ভট্টাচার্যের চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য এখানে আপনি এই প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। ইলিয়াস হোসেনের চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন, এটা সে বুঝাই দিছে। তো ব্যারিস্টার শাহরিয়ার যে চৌকসভাবে উত্তর দিয়েছেন, মানুষের মানে জেনজির কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছেন। আমার মনে হয় এনসিপি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র বলেন, জেনজি বলেন, শাহরিয়ারের পক্ষে তুমুল একটি শক্ত প্রতিরোধ করে যমুনা টিভিকে বুঝিয়ে দেওয়া যে তোমরা প্রতারণা করেছ, মিথ্যা সংবাদ দিচ্ছ, মানুষকে বায়াস করছ, অপতথ্য ছড়াচ্ছ এবং আন্দোলনের ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করছ, বিপ্লবকে মেলাইন করার চেষ্টা করছো। এই মেসেজটি এই পুরো যমুনা টিভিকে দিয়ে দেওয়া উচিত। আমি খুব সেই আশায় থাকব জেনজি এই কাজটা করবে। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।